পিঠা বানানো বন্ধ করো না যেন। আমরা আবার আসবো তোমার পিঠা খাওয়ার জন্য। জি, আমরা আছি। আপনার যখন পিঠা খেতে ইচ্ছে হয় আপনি চলে আসবেন। আরে, পিঠাগুলো দেখছি সত্যিই খেতে অনেক মজার ভাই। এটুকু মেয়ে এত ভালো পিঠা বানায়? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। তুই দাঁড়া, আমি আমার অন্য বন্ধুদেরকে ডেকে আনি এই মেয়ের বানানো পিঠা খাওয়ার জন্য। যা যা, তাড়াতাড়ি ডেকে আন, নয়তো আমি সব পিঠা খেয়ে শেষ করে ফেলবো হয়তো। মিষ্টির পিঠার দোকানে একে একে মানুষের ভিড় বাড়তে থাকলো। অল্প সময়ের মধ্যে মিষ্টির বানানো সব পিঠা শেষ হয়ে গেল। আমি তো দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। এত তাড়াতাড়ি সব পিঠা বিক্রি করা শেষ হয়ে যাবে ভাবতেই পারিনি। আমিও না। যাক, ভালোই হলো। মাকে একা ফেলে রেখে বেশিক্ষণ বাইরে থাকতে হলো না। কাল আরো বেশি করে পিঠা বানানোর জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ বোন, তাই করিস। তোর দোকানে এত ক্রেতা হবে কে জানতো। এখন তো মনে হচ্ছে তোকে সাহায্য করার জন্য আরো লোক লাগবে। কিরে মিষ্টি, তোর পিঠার দোকানের কি খবর? দোকান কি এখনো বসাতেই পারিসনি? দোকান বসানোও শেষ, সব পিঠা বিক্রি করাও শেষ। আপনি তো আসতে দেরি করে ফেলেছেন, তাই আমরা দুজন সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি। মিষ্টি, তোর ভাই কি বলছে? এত তাড়াতাড়ি এতগুলো পিঠা বিক্রি করা শেষ তোর? হ্যাঁ চাচি, সবে আপনাদের দোয়ায়। আমি আরো আমার পরিচিত মানুষজনদের তোর দোকানে নিয়ে আসলাম তোর হাতের বানানো পিঠা খাওয়াতে। এখন দেখছি তুই একাই সব সামলে নিয়েছিস। আমি জানতাম তুই পারবি। একদিন তোর দোকানের লাইন ধরে সবাই পিঠা খাবে দেখিস। ধন্যবাদ চাচি। আপনি আমার উপর বিশ্বাস না রাখলে আমার এত দূর আসা সম্ভব হতো না। আজ তাহলে আমি আসি। আচ্ছা যা, বাড়ি গিয়ে তোর মায়ের সেবা যত্ন কর। মিষ্টি, দীপু, তোরা এসেছিস? হ্যাঁ মা, তোমার একা থাকতে কোনো সমস্যা হয়নি তো? না, তোরা এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতেই পারিনি, তাই অবাক লাগছে। মা জানো, আজ অল্প সময়ের মধ্যেই আমাদের দোকানে বানানো সব পিঠা শেষ হয়ে গিয়েছে। আপু বেশ ভালোই টাকা পেয়েছে। হ্যাঁ মা, তোমার ওষুধের টাকা নিয়ে কদিন আর চিন্তা করতে হবে না। এভাবে আর কিছুদিন পিঠা বিক্রি করতে পারলে তোমাকে খুব তাড়াতাড়ি শহরে নিয়ে গিয়ে ডাক্তার দেখাতে পারবো। তাই বুঝি? আমাকে নিয়ে এতদিন খুব চিন্তায় ছিলি তুই। এই ছোট বয়সে কত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিস। মা, তুমি বিশ্রাম নাও। আমি কালকের পিঠা বানানোর সব জিনিসগুলো তৈরি করে রাখছি। আচ্ছা যা। মিষ্টি প্রতিদিনই বাজারে গিয়ে পিঠা বিক্রি করা শুরু করলো। আস্তে আস্তে তার মজাদার পিঠার সুনাম গ্রামে ছড়িয়ে পড়লো। তার পিঠার বিক্রিও আরো বেড়ে গেল।